ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আলোচনা করব 1920 থেকে 1925 সালের মধ্যে ভারতের বাইরে এবং ভারতের মধ্যে কমিউনিস্ট আন্দোলন এবং কমিউনিস্ট দলের বিষয়ে। প্রথম দিকে বামপন্থী নেতা মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি এরা 1920 খ্রিস্টাব্দে ভারতের বাইরে তাশখন্দে কমিউনিস্ট পার্টি তৈরি করেন। ঠিক উল্টো মেরুতে হযরত মোহানি, সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার দক্ষিণ ভারতের সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এরা 1925 সালে ভারতে কমিউনিস্ট পার্টি তৈরি করেন। তাহলে কমিউনিস্ট পার্টি তৈরি করার ক্ষেত্রে দুটো ধারা তৈরি হয়ে গেল। একটি হচ্ছে আন্তর্জাতিক রাশিয়ার সমর্থনপুষ্ট কমিউনিস্ট আন্দোলন, আরেকটি হচ্ছে দেশজ কমিউনিস্ট আন্দোলন। প্রথম থেকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ভারতীয় কমিউনিস্টদের যোগাযোগ ছিল, অর্থাৎ বলা যেতে পারে যে কমিউনিস্ট আন্দোলন রাশিয়ার অর্থ, রাশিয়ার মত আদর্শের দ্বারা 90 ভাগের উপর প্রভাবিত ছিল। কিন্তু সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার বা হযরত মোহানি ভারতের ভিতরে একেবারে দেশীয় ঘরানাতে কমিউনিস্ট আন্দোলনকে পরিচালনা করার চেষ্টা করছিলেন। এবং কমিউনিস্টরা কিভাবে দেখছেন ব্রিটিশ সরকারকে ভারত থেকে সরানোর ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল, সেক্ষেত্রে তারা আবার কংগ্রেসের বিরোধী ছিলেন, কারণ তারা এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করতে চাইতেন না, বা গান্ধীজি যে অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন সে বিষয়ে বামপন্থীরা কিন্তু গান্ধীজিকে কখনো সমর্থন করেননি। আসল জায়গাটা অন্য জায়গায়, যে যেহেতু এরা বিদেশি সাহায্য পুষ্ট ছিল এবং বিদেশি মতের দ্বারা প্রভাবিত ছিল, সেক্ষেত্রে তাদের উপরে বোধহয় বিদেশি শক্তির একটি প্রভাব কাজ করছিল, যার জন্য আমার মনে হয় বিভিন্ন তথ্যের নিরিখে যে ভারতে কমিউনিস্ট আন্দোলন বা শ্রমিক আন্দোলন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্দোলন হয়নি। হয়তো একটা বেগ শুরু হয়েছিল, হয়তো একটা গতি শুরু হয়েছিল, কিন্তু সেই আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে যেতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভিডিওগুলোর জন্য পরবর্তী অধ্যায়ের উপরে নজর রেখো। ভালো থেকো।